মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও সাউথ আমেরিকা কোনো ব্যাংকে রেগুলারলি ট্রানজাকশন করে। হ্যাঁ, এটা হতে পারে। আমি মাঝে মধ্যে বলতে শুনেছি যে আমেরিকা থেকে ফোন আসবে। কি জানো তো বর্ণমালা, এই যে তুমি আমাকে বসিয়ে খাবার বেড়ে দিচ্ছ, কথা বলছো, আমার না একটু সন্দেহ হয়। না মানে আমার খালি মনে হয় এসব করে তুমি আবার আমাকে টুপি পরানোর চেষ্টা করছো না তো? না, আমার পিঠ পিছে হয়তো প্রেমিককে আবার ঘরে ঢুকিয়ে দিলে। মহেশ্বর, স্যার জন্য এই সময়ের মধ্যে কাজটা সেরে ফেলতে পারেন। তো সবকিছু এখানেই আছে, ফটাফট কাজ করতে হবে। কি হলো বর্ণমালা, ভয় পেয়ে গেলে নাকি? কি হয়েছে বলো তো? কি কপালে বিন্দু বিন্দু ঘাম, ভয় পাচ্ছ? তাহলে সত্যি কি তুমি তোমার প্রেমিকের সঙ্গে আমার পিঠ পিছে কিছু? ও মাই গড, হ্যাঁ সে কি? না বর্ণমালা, আমি কি করবো জানো তো? আমি না আমার ওই বন্দুকটা দিয়ে তোমাদের দুজনকেই গুলি করে মারব। তারপর তোমাদের দুজনকে ওই বাড়ির পিছনে যে বাগানটা আছে সেখানে পুঁতে দেব। ওই যে বাগানটা দিয়ে তোমার প্রেমিক একবার এসেছিল। মহেশ্বর, এই লোকটা কি কিছু সন্দেহ করছে, আন্দাজ করছে কিছু? নাহলে এমন কথা কেন বলছে বারবার? স্যার নিশ্চয়ই এখন ঘরেই রয়েছেন, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। তুমি রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো। তোমার মুখটা দেখে আমার খুব গড়বড় লাগছে। না, যাই গিয়ে বন্দুকটা নিয়ে আসি। ভাগ্নে, বলছিলাম কি, ভাগ্যিস আসার একটা আওয়াজ পেয়েছিলাম, আর একটু হলে মামা দেখে নিচ্ছিল। যা সাংঘাতিক লোকেরা। ভাগ্নে ঘরে নেই তো, নির্ঘাত নিচে খেতে গেছে। দেখো, এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে অনিকেত কিন্তু আমার প্রাণ বাঁচিয়েছিল। তাই ওকে আর ওই সাধারণ আর 5 জন কর্মচারীর সঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। যাক, স্যারকে উনি আর কোনোভাবেই সন্দেহ করছেন না, এই ব্যাপারে খানিকটা নিশ্চিত হলাম। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যে আজকে এই ঘরে অনিকেতের পারফিউমের গন্ধটা আসছে কি? এসো না, আপনি শুয়ে পড়ুন, আমার দুপুরে ঘুমানোর অভ্যেস নেই।
বৃন্দার হাত থেকে বাঁচানো। এই অনিক, কি করছো বলো তো? হ্যাঁ, সারাক্ষণ শুধু ফোন আর ল্যাপটপ। রাখো তো। কেন তুমি আমাদেরকে একটুও দেখাচ্ছ না বলো তো? আমার কি কোনো ভ্যালু নেই? আমার স্যারের গায়ে ওঠা? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন। বললাম না, নো ফোন। না আসলে কি বলুন তো, আমাদের তো ক্যাটারিং এর বিজনেস, তো একটাও SMS মিস করে একদম। ওরে বাবা গো, বাকি আসলে এখানেই একটা মেরে দিয়েছি, কিন্তু বাকি আসলে এখানেই ঢুকেছে। ভাগ্যিস ঘরে এই নকল আসলাটা ছিল। ওরে বাবা, কত আসলা মেরে দিয়েছি। তুমি আগে চেক করো। আর একটা আসলাও নেই, তাতে আর ঢুকতে না পারে। দরজাটা বন্ধ করে রাখো। দরজা বন্ধ করো। বাবারে, চন্দ্রাশিস রায়, তোমার সব ইনফরমেশন এখন আমার হাতে। শ্যামলীকে জানাতে হবে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা শুনুন, চন্দ্রাশিস রায়ের ল্যাপটপ ঘেটে একটা ইন্টারেস্টিং জিনিস আমি পেয়েছি। ও সাউথ আমেরিকা কোনো ব্যাংকে রেগুলারলি ট্রানজাকশন করে। হ্যাঁ, এটা হতে পারে। আমি মাঝে মধ্যেই বলতে শুনেছি যে আমেরিকা থেকে ফোন আসবে। আমি কিন্তু এরকম কোনো কল রেকর্ডিং ওর ফোনে পাইনি। এমন এটা বোধহয় অন্য কোনো ফোন থেকেও করেছিল, বা হয়তো অনলাইন কোনো কল ছিল। বাই দ্য ওয়ে, আমার সবকিছু দেখে শুনে যা মনে হচ্ছে, শ্যামলী চন্দ্রাশিস রায় হয়তো কটা ইললিগাল কারবার করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।